যাক, জ্বরটা নেমেছে অনেকটা। ওষুধ তো কাজ করছে তার মানে, কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না, পুরো কোর্সটা শেষ করতে হবে। নাও এবার তুমি খেয়ে নাও। এই না, খেয়ে দিয়ে গায়ে শক্তি বাড়াতে হবে তো। হ্যাঁ, ও বাবু নিজে নিজে খাবে তাই তো? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ওর ওর বাড়িতেও তো একটা খবর দিতে হবে। তোমার বাবার ফোন নাম্বার মনে আছে তোমার? বাবু, তুমি বাড়ি থেকে তুমি কার উপর রাগ করে চলে এসেছো সোনা? কারোর উপর না, কেউ নেই আমার। কেউ নেই মানে? বাবা মা কেউ নেই তোমার? না, কেউ নেই। বাবা নেই, মাও নেই। মা, ও মা, ও মা, মা, ও মা, 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 ও মা, মা, মা মরে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তো ভালো হয়ে গেছি, আমি এবারে চলে যাই। শোন 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 শোন, আরে কোথায় যাবি? কোথায় তুই? হ্যাঁ, কোথায় যাবি? তুই ভালো হয়ে গেছিস? কে বললো ভালো হয়েছিস? ভালো হয়ে গেছিস মানে কি? হ্যাঁ, এই এখানে আয়। আর তুই ডাক্তার, ডাক্তার যতক্ষণ না বলবে, ফিট সার্টিফিকেট না দেবে, কোথাও যাওয়া নেই। না, এবার খেয়ে নাও, নাও এখন যা। রঙ্গন কোথায় রে? ও বাড়িতে নেই? হ্যাঁ তাই তো, রঙ্গন কোথায় গেল দেখতে পাচ্ছি না। ও বাড়িতেই আছে, ওর মাথাটা আবার ধরেছে। মাথা ধরবে না? মাথার আর কি দোষ? সবসময় মেজাজ তেরিক কি হয়ে আছে বাবু, মাথা গরম হয়ে আছে। আশ্চর্য, কেন যে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, একটু দেরি হবে। হ্যাঁ আমি জানি কেন রঙ্গন দাদার মাথা ধরেছে। আমি আপনার প্রতি যে কতটা কৃতজ্ঞ সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনি ময়ূরাক্ষীর প্রাণ বাঁচিয়েছেন। আপনি ময়ূরাক্ষীকে আশ্রয় দিয়েছেন। এই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। ওকে নিজের চোখে দেখে গেলাম, ব্যাস আমি নিশ্চিন্ত। এবার তাহলে আমাকে আজ্ঞা দিন, আসি। সে কি, আপনি ময়ূরাক্ষীর সঙ্গে দেখা না করেই চলে যাবেন? ওকে একবার বোঝাবেন না? আপনি ওকে সঙ্গে নিয়ে ওর কর্মজীবনে, ওর ভালোবাসার জীবনে নতুন করে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন না? এখানে থাকলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে মিস্টার সেন।
আমি ময়ূরাক্ষীর জন্য এই জীবনে যতটা করতে পারতাম তা করেছি। আমাকে দেখলেও কষ্ট বেশি পাবে, কমবে না। Even if I'm the last person on earth, ও আমার সাথে আর এক পাও হাঁটবে না। জানেন ম্যাডাম, আমি ময়ূরাক্ষীর সব দুঃখের কারণ। আমি যদি ওর জীবনে না আসতাম, ওর মুখোমুখি না হতাম, ওর সাথে দেখা না হতো, ওর জীবনে এত বড় বিপর্যয় কোনোদিনও নেমে আসতো না। আপনি ময়ূরাক্ষীকে ভালোবাসেন? অপর্ণা, আমি না রঙ্গনের ব্যাপারটা একদম বুঝতে পারছি না। কদিন ধরে কিরম কিরম অদ্ভুত একটা আচরণ করছে। আমার আরো অদ্ভুত লাগছে যেদিন থেকেই ওই বাচ্চা ছেলেটা এই বাড়িতে এসেছে, সেদিন থেকেও ও ঘর থেকে বেরোচ্ছে না। তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ, কদিন ধরেই তো দেখছি। তাই আমিও কদিন ধরেই দেখছি, জানো কিরম যেন অন্যমনস্ক হয়ে আছে সবসময়। হ্যাঁ গো, ডাকলে না কিরম চমকে চমকে উঠছে। চমকে উঠছে? তুমি জানো আজকে দুপুরবেলা প্রায় কিছু না খেয়ে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেল। কি করি বলো তো, আমি তো কিছু বুঝতেই পারছি না। আর আমার তো বলছেও না কি হয়েছে। আমি কথা বলতে গেলে কিরম একটা অদ্ভুত ব্যবহার করছে আমার সঙ্গে। রতনের কথা বলতে গেলে তো অলমোস্ট খেকিয়ে উঠছে। কি হয়েছে তো আমিও বুঝতে পারছি না, বলো। আমি শুধু একটা কথাই ভাবছি যে রঙ্গনের মতো একটা সেনসিটিভ একটা বুঝতে ছেলে যে যে সবাইকে বোঝে, সবাইকে এত ভালোবাসে, তার কি এমন হলো যে এরকম ব্যবহার করছে? জানি না অপর্ণা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে রঙ্গনকে নিয়ে, ভীষণ দুশ্চিন্তা হচ্ছে।